Name one player that you wished you got. নেইমার। পেপ গার্দিওলার উত্তরটা তো নিজের কানেই শুনলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, এমন একজন খেলোয়াড়ের কথা বলুন যার সাথে খেলতে পারলে খুশি হতেন, কিন্তু সেই সুযোগ হয়নি। সেই প্রশ্নের জবাবে পেপ গার্দিওলা বলেন, ভালো প্রশ্ন। এরপর তিনি নাম নেন নেইমারের। অনেকের মতেই পেপ গার্দিওলা হচ্ছেন সর্বকালের সেরা কোচ, আর সেই কোচ কিনা নেইমারের সাথে না খেলতে পারা নিয়ে আক্ষেপ করছেন। যিনি খুশি হতেন নেইমারের সাথে খেলতে পারলে, অথচ কার্লো আনচেলত্তি কিনা নেইমারকে পাত্তাই দিচ্ছেন না। শুনে হয়তো অবাক লাগতেই পারে, কিন্তু বাস্তবতা তো এটাই। নেইমার কোনো সাধারণ প্রতিভা নয়। হয়তো মেসি, রোনালদোর কারণে তিনি আলোচনায় কম ছিলেন, কিন্তু তিনি ছিলেন ডিফেন্ডারদের জন্য এক বড় আতঙ্কের নাম, যিনি অনায়াসেই সবাইকে ধোঁকা দিতে পারতেন। তার মতো করে ফুটবল খেলতে পারেনি কেউই। নেইমারকে দলে পাওয়ার স্বপ্ন দেখেছে অনেক ক্লাব, বাদ যায়নি রিয়াল মাদ্রিদও। সবাই নেইমারকে বুঝলেও তিনি বুঝতে পারেননি তিনি কার্লো আনচেলত্তি। ব্রাজিলের কোচ হয়ে আসার পর থেকেই নেইমারকে নিয়ে মুখরোচক কথা শুনিয়েছেন বারবার, কিন্তু এখনো দলে ডাকেননি। বারবার বলেছেন নেইমার ফিট হয়ে গেলেই তাকে দলে ডাকবে, অথচ এমনও হয়েছে দল ঘোষণা করা হয়েছে নেইমারকে ছাড়া, কারণ তিনি ফিট নন। অথচ সেই একই নেইমার ক্লাবের হয়ে পুরো ম্যাচেই মাঠে ছিলেন। নেইমারকে নাকি নিজের পরিকল্পনায় রেখেছেন, অথচ স্কোয়াডেই রাখছেন না তাকে। এ যেন মুখে মধু অন্তরে বিষ। পেপ গার্দিওলা ঠিক যেন মুদ্রার উল্টো দিকে থাকা আরেকজন ব্যক্তি, যিনি শুধু নেইমারের সাথে খেলতে পারলেই খুশি হতেন। ব্যাপারটা সেটাই নয়। এই নেইমারকে দলে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান তিনি। যখন পেপ গার্দিওলা কোচ ছিলেন বায়ার্ন মিউনিকে, সেখানে তার প্রথম টার্গেট ছিল নেইমার। 2015 সালে পেপ গার্দিওলার বায়ার্নকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হতে বিদায় করার পথে 2 লেগে 3টি গোল করেন নেইমার। তখন থেকে যেন তিনি আরও বড় ফ্যান হয়ে যান ব্রাজিলিয়ান এই তারকার। চেষ্টা চালিয়েও ছিলেন, তবে পাননি নেইমারকে। অথচ সেই একই নেইমারকে যেন পাত্তাই দিচ্ছেন না আনচেলত্তি। তিনি মনে করেন নেইমারের চেয়েও ভালো খেলোয়াড় অনেক আছে। অথচ রদ্রিগো ও ভিনিসিয়াসের অভিষেকের পর এই দুজন মিলে যতগুলো গোল করেছেন ব্রাজিলের জার্সিতে, সেই সময় হতে নেইমার একাই তাদের চেয়ে বেশি গোল করেছে। তাও কিনা তিনি দেশের জার্সিতে মাঠে নামেননি গত 2.5 বছর ধরে। এতে আসলে বোঝা যায় নেইমার কত বড় মাপের খেলোয়াড়। সামনে বিশ্বকাপ, ব্রাজিলও চাইবে শিরোপা উল্লাসে মেতে উঠতে। তবে সত্যিই যদি স্বপ্ন দেখে বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখার, তবে নেইমারের কোনো বিকল্পই নেই তাদের। তবে ফুল ফিট নেইমারকে কি বিশ্বকাপ দলে নেবেন আনচেলত্তি, নাকি শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিয়েই সাজিয়ে ফেলবে 26 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড? সেটা না হয় সময়ই বলে দেবে।